দেখুন বাংলাদেশের হিন্দু ভাইয়েরা, আমার বঙ্গভূমির ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা, তোমরা আমার ভাই, আমার রক্ত, আমার কথাটা শোনো, মন দিয়ে শোনো, এই গীতার কথাটা মেনে চলার চেষ্টা করো, নাহলে তোমরা রক্ষা পাবে না। ভগবান শ্রীকৃষ্ণ সাংখ্যযোগের 33 নম্বর শ্লোকে কি বলছে শোনো, তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে তুমি। শুধু এই না, ভগবান শ্রীকৃষ্ণ আরো এই কথা বলেছেন, তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। আরো তিনি মোটিভেশন দিচ্ছেন ধর্মযুদ্ধে যুদ্ধ করার জন্য, অধর্মকে বিনাশ করার জন্য। বলছেন হে কুন্তিপুত্র অর্জুনকে বলছেন, তোমরা প্রত্যেকে অর্জুন, মনে রেখো, তিনি বলছেন এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও, তোমরা গীতার বাণীটা মেনে চলো, না হলে তোমাদের রক্ষা কেউ করতে পারবে না। সেদিন গোপাল পাঁঠা দাঁড়িয়েছিল, তাই এই পশ্চিমবঙ্গ রক্ষা পেয়েছিল। তোমাদের সকলকে গোপাল পাঁঠা হতে হবে, এক একজনকে গোপাল পাঁঠা হতে হবে। এই অত্যাচার আর মেনে নেওয়া যাবে না। আমাদের হিন্দু ভাইদের উপর অত্যাচার আমরা মেনে নেব না। তাই প্রত্যেকটা বাংলাদেশি ভাইকে বলছি, 100 বছর বাঁচার থেকে, এই রকম ভাবে ঘুটে ঘুটে মরার থেকে একদিন সিংহের মতো বাঁচো, একদিন সিংহের মতো লড়াই করো, তাহলে তোমরা তোমাদের অধিকার ফিরে পাবে। এই অত্যাচার আর সহ্য করার নয়। তোমরা উঠে দাঁড়াও, তোমরা জাগো, তোমাদের মধ্যে অসীম শক্তি রয়েছে, তোমরা আমার কথাগুলো শোনো, প্রত্যেকের কাছে পৌঁছে দাও, এবং তোমাদের রক্তে যে আগুন রয়েছে সেই আগুনটা তোমরা বহিঃপ্রকাশ করো, না হলে তোমাদের রক্ষা কেউ করতে পারবে না। গোপাল পাঁঠাকে দেখে শেখো, সে যেমন সমস্ত পশ্চিমবঙ্গকে রক্ষা করেছিল, সেরকম তোমাদের বাংলাদেশকে রক্ষা করতে হলে প্রত্যেককে এক একটা গোপাল পাঁঠা হতে হবে। মনে রেখো, এই দৃঢ় সংকল্প নাও এবং প্রত্যেকের কাছে পৌঁছে দাও এই বাণী, না হলে তোমাদের রক্ষা কেউ করতে পারবে না। বাংলাদেশের হিন্দুদের পরিস্থিতি কি, এটা দেখে আপনারা বুঝতে পারবেন। ধর্মীয় অবমাননার নামে এনাকে পিটিয়ে হত্যা করে গাছে বেঁধে পুড়িয়ে দেওয়া হলো। কোথায় আইন, কোথায় প্রশাসন? এখন তো কিছু বলছেন না আপনারা।